আজকের ভিডিওতে আমরা আইটিআই মেরিট লিস্টের ব্যাপারে কথা বলবো। তোমরা সবাই জানো তোমাদের 7 আগস্ট তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হওয়ার কথা ছিল, কিন্তু সেটা পাবলিশড হয়নি। WBSCBT নিজেই নোটিশ দিয়েছিল যে 7 আগস্ট তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করবে, কিন্তু সে কথা দিয়েও কিন্তু কথা রাখেনি। তো কেন এরকম হলো, কবে তোমাদের নেক্সট মেরিট লিস্ট পাবলিশ হবে, তো সেই ব্যাপারে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। এবং তোমাদের মেরিট লিস্টটা কেমন হয় সেই ব্যাপারেও আজকে আমরা একটু কথা বলে নেব। দেখো, প্রথমে বলি তোমাদের 7 আগস্ট কিন্তু মেরিট লিস্ট দেওয়ার কথা ছিল, যেটা WBSCBT অফিসিয়াল নোটিশের মাধ্যমে কিন্তু প্রকাশিত করেছিল, কিন্তু কথা দিয়েও কিন্তু কথা রাখেনি। এবং 7 আগস্ট আমরা অধীর আগ্রহে বসেছিলাম যে মেরিট লিস্ট দেখবো বলে, বাট মেরিট লিস্ট কিন্তু পাবলিশড হয়নি। তো এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিশ কিন্তু আর কিছু নেই। তো আমরা আশা করতে পারি যে 2-1 দিনের মধ্যেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করে দেওয়া হবে। তার কারণ হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই, তাদের নতুন সেশন কিন্তু স্টার্ট করতে হবে, নাহলে কিন্তু তারা সিলেবাস শেষ করতে পারবে না। তোমাদের হিউজ সিলেবাস থাকে আইটিআইতে, যারা 1 বছরের কোর্স বা 2 বছরের কোর্সে ভর্তি হয়ে থাকো, হিউজ সিলেবাস থাকে, তারা টাইমের মধ্যেই কিন্তু শেষ করতে পারবে না, কারণ একটা অ্যাডমিশন প্রক্রিয়া 2-1 দিনের মধ্যে কিন্তু শেষ হয় না। এই যে অ্যাডমিশন প্রক্রিয়া যেটা শুরু হচ্ছে, এখনও শুরু হয়নি। যখন কাউন্সেলিং স্টার্ট হবে, কাউন্সেলিং কিন্তু প্রায় 2 মাসের কাছাকাছি কাউন্সেলিং চলে। তো সেক্ষেত্রে তাদের কিন্তু শীঘ্রই স্টার্ট করতে হবে। আশা করছি 2-1 দিনের মধ্যে তোমাদের মেরিট লিস্ট কিন্তু সামনে চলে আসবে। কেন দিল না, কী কারণ রয়েছে এর পেছনে? দেখো, কারণ অনেক কিছুই থাকতে পারে, সেটা কিন্তু WBSCBT অফিসিয়ালিভাবে আমাদের কিছু জানায়নি। তো আমরা আন্দাজ করতে পারি যে তোমাদের সাবকাস্ট নিয়ে যে ঝামেলাটা চলছিল, তো সেই সমস্ত কিছু কারণ রয়েছে, এবং হয়তো কিছু ডকুমেন্টস ভেরিফিকেশান পেন্ডিং ছিল। তো এই সমস্ত বিভিন্ন কারণে হয়তো তারা এটা পাবলিশ করতে পারেনি। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের মেরিট লিস্ট ঠিক কীরকম হয়। দেখো, তোমাদের মেরিট লিস্ট আর র্যাঙ্ক কার্ড কিন্তু টোটালি আলাদা। র্যাঙ্ক কার্ডটা তোমাদের নিজস্ব আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করে দেখতে হবে, এবং তোমাদের নিজেদের যে আইডি পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করো, তোমাদের ড্যাশবোর্ডে কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ডটা দিয়ে দেওয়া হবে। মেরিট লিস্ট যেটা, সেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, এইরকমভাবে তোমরা কিন্তু মেরিট লিস্টটা পাবে। এটা একটা ফুল PDF আকারে থাকে, যেখানে তোমরা দেখে নিতে পারবে যে কত কী ফর্ম ফিল আপ হয়েছে, কী হয়েছে, সব কিছু দেখে নিতে পারবে। এখানে তোমাদের ফর্ম নাম্বার থাকবে, তোমাদের নাম থাকবে, জেন্ডার থাকবে, তারপর তোমাদের কাস্ট থাকবে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটা থাকবে, ডেট অফ বার্থ, তোমরা ভোকেশনাল করেছো কিনা সেটা থাকবে। সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা হচ্ছে তোমাদের জেনারেল র্যাঙ্ক, কাস্ট র্যাঙ্ক আর PH র্যাঙ্ক, মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা যদি ইয়েস করে থাকো, সেটার আলাদা আলাদা র্যাঙ্ক থাকবে। এগুলো হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে। এগুলো সব কিছু আমি ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করে দেবো। তো আশা করছি আজকের ভিডিওর যে মেন বিষয়, তোমাদের 2-1 দিনের মধ্যেই কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশড হয়ে যাবে, এবং মেরিট লিস্ট পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা নিজেদের র্যাঙ্কটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। তো আজ এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।